ব্রেকিং নিউজ। আজ রবিবার সকালে ঢাকার সড়কগুলো যেন এক বিশাল যানজটের সাগরে পরিণত হয়েছে। রাজনৈতিক র্যালি ও পাবলিক পরীক্ষা একসাথে হওয়ায় রাজধানীর প্রধান রাস্তা প্রায় বন্ধের মুখে পড়েছে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজপথগুলোতে কর্মজীবী, ছাত্রছাত্রী ও সাধারণ যাত্রীরা গরমের মধ্যে ধীর গতিতে গাড়ি নিয়ে আটকে ছিলেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি জানিয়েছে, সড়কে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা বৃদ্ধি করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ বিকেল 2টা থেকে 6টা পর্যন্ত বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী ছাত্র দলের শাহবাগ মোড় এলাকায় র্যালি অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত জুলাই ঘোষণা ও জুলাই চার্টার দাবি নিয়ে সমাবেশের আয়োজন করা হয়েছে। আর জামায়াতে ইসলামী সমর্থিত সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পী গোষ্ঠী সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই জাগরণ শীর্ষক কর্মসূচি পালন করবে। এইসব ওভারল্যাপিং অনুষ্ঠানের কারণে শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে বিশাল জনসমাগমের সম্ভাবনা রয়েছে। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এক বিজ্ঞপ্তিতে শাহবাগ এলাকায় বিশেষ যানজটের আশঙ্কা প্রকাশ করেছেন। এই পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ বেশ কিছু রাস্তা পরিবর্তন এবং যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে। ডিএমপি জানিয়েছে, এই ব্যবস্থা আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবে, যাতে সাধারণ জনগণের দুর্ভোগ কমানো যায়। আমরা সবাই যেন এই পরিস্থিতিতে ধৈর্য ধরে চলাচল করি এবং পুলিশ ও প্রশাসনের নির্দেশনা মেনে চলি। আজকের আপডেট এখানে শেষ করলাম। নতুন খবরের জন্য আমাদের সঙ্গে থাকুন। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। Subscribe now for daily news and updates.